হচ্ছে? সিএস বলবে। আমি জাস্ট 1 মিনিট বলে বেরিয়ে যাবো, কারণ আমার রাস্তায় যেতে হবে। হ্যাঁ, আমাদের টোটাল কেস যেটা গতকাল রিপোর্টেড ছিল অ্যাক্টিভ করোনা কেস, সেটা 274 ছিল। তার সঙ্গে 26টা অ্যাড হয়ে আজকে ফিগার দাঁড়িয়েছে 300। টোটাল ডিসচার্জ 79। টোটাল ডেথ যেটা গতকাল ছিল সেটাই রয়েছে 15। আমরা টেস্ট করেছি টোটাল 7037, তার মধ্যে গতকাল টেস্ট হয়েছে 855। এবার এটা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে যে প্রথমে দিকে আমরা কেন টেস্ট করতে পারছিলাম না, তো আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে ডেলিভারিটলি টেস্ট কম করা হচ্ছে। আপনাদের দাঁড়াতে 1 সেকেন্ড, এখানে ন্যাশনাল প্রেস গুলো আছে? কেউ আছে? 1 জন 2 জন 3 জন আছে ন্যাশনাল চ্যানেলগুলো, যারা আমাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস প্রচার করেছে যে আমরা নো কেন করছি? প্রথম জিনিস হচ্ছে যে আমরা এটা আজকে তথ্য দিয়ে we are establishing that low test and low prevalence এটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। এটা নেই যে we were doing low test to hide our prevalence। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে যে আজকে আমরা টোটাল টেস্ট করেছি গতকাল থেকে আজকের মধ্যে 855। Interestingly, our active positive is only 26. So that does not mean that আমরা টেস্টটা করছি না অথবা টেস্টটা আমরা ইচ্ছা করে স্লো রেখেছি। সেকেন্ড জিনিস হচ্ছে যে মালদা মেডিকেল কলেজ, যেখানে টেস্ট না হওয়ায় বিভিন্ন মহলের কথা হচ্ছিল যে মালদা মেডিকেল কলেজে টেস্ট হচ্ছে না, আপনাদের জন্য আমি জানাই there were 85 tests conducted so far in Malda, all negative. মালদাতে এখনো পজিটিভ আসেনি। আমাদের যেটা প্রবলেম হয়েছে আপনারা শুনেছেন, সবাই জানেন, র্যাপিড টেস্ট জন্য আমাদেরকে যে কিটগুলো দেওয়া হয়েছিল 10,000 মতো, সবকটা খারাপ বেরিয়েছে। যদি আমরা 220টা টেস্ট করেছি, we are lucky that we did not proceed very early on this because we did not have the kit. Now it is established that because of the defect of the kit, আমরা যে 220তে পেয়েছি তার মধ্যে একটা দুটো যা রেজাল্ট পেয়েছি সেটাও আমরা কিন্তু কোনো কাজে আমাদের লাগবে না। ইট ইজ এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম and energy for all our health workers. We feel that ICMR should have actually tested the veracity of these kits before sending them to us. Second জিনিস যেটা হচ্ছে যে PCR টেস্ট হয়, কনফার্মেটরি টেস্ট ইজ PCR টেস্ট, আপনারা জানেন। যে তথ্যটা আপনাদের কাছে নেই, অর্ধেকটা তথ্য দেওয়া হচ্ছে। আমাদের কাছে যে বলা হচ্ছে 10,000 কিট আছে অথবা আগে 15,000 কিট ছিল, আমরা 7,037টা টেস্ট করেছি 7037। কিন্তু যারা টেস্ট করেন তারা জানবেন, আপনাদের মধ্যে অনেকেই জানতে পারেন that we need RNA extractor with this. If you remember, আমি আগেও আপনাদেরকে প্রেস ব্রিফে বলেছিলাম that RNA extractor শর্ট সাপ্লাই জন্য আপনি চিন্তা করে দেখুন, আমরা 7037 টেস্ট করেছি। RNA extractor has been supplied by NICED or ICMR only 3, 4, 5, 6। তার মধ্যে আমরা যদি সময় মতন পরিকল্পনা না নিতাম, আমরা 14,000 কিট কেনার অর্ডার RNA এক্সট্রাকশন জন্য অর্ডার দিয়েছি। তার মধ্যে যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা কিন্তু এই টেস্টগুলো চালিয়ে যাচ্ছি। If we are solely dependent upon the supply of ICMR, এই টেস্টটা আমরা আজকে যেখানে পৌঁছতে পারতাম না। The other thing is BTM যেখানে সোয়াবটা নিয়ে সেটাকে ক্যারি করা হয়, এই BTM দেওয়ার কথা প্রত্যেকটা টেস্টের জন্য দুটো। We have got only 2,500 BTM from ICMR। এই 2,500 যেটা পেয়েছি তার মধ্যেও সিঙ্গেল সোয়াব আছে, ডাবল সোয়াব নেই, যেটা থাকার কথা। আমরা 45,000 BTM এর অর্ডার দিয়েছি, 45,000, so that টেস্টিং এই কারণের জন্য লজিস্টিকের অভাবে আটকে না যায়। আর আমাদের ডিপেন্ডেন্স যেটা প্রথম দিকে ছিল ICMR উপরে, তাতে আমরা দেখলাম that we have been repeatedly given short supply and parallelly in some quarters we have been blamed that আমরা টেস্ট করছি না। তো আজকে দুটো জিনিস আমরা আপনাদের সামনে রাখছি। নাম্বার 1, that বেশি টেস্ট করলে বেশি কেস বেরোবে, which is not a fact। কেস বেরোবে যখন কেস হবে। টেস্ট করে আমরা আগেও করতাম, এখনো করে যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে that স্টেট গভর্নমেন্ট যদি সময় মতন
government, from other organizations, যদি ব্যবস্থা না নিত তাহলে আমরা কিন্তু 7,000 টেস্টও করতে পারতাম না, এই যে 7,037 টেস্ট করেছি। সো PCR consists of PCR plus RNA extractor plus VTM, এই সব কটা যদি একসঙ্গে আমরা না পাই যথেষ্ট পরিমাণে, তাহলে টেস্ট কন্ডাক্ট করা যাবে না। আমি দু তিনটে বলবো, তবে তুমি ক্লারিফিকেশন চাইলে তুমি দিয়ে দেবে। খুব বলা হচ্ছিল বেঙ্গলকে বদনাম করে, আমরা আমাদের সাধ্যমতো আমাদের হেলথ ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই কাজ করেছে, যেন খুব খুশি হতো যে বাইরে থেকে অনেকগুলো করোনা এনে ছেড়ে দিতে পারতাম, এরকম একটা অ্যাটিচিউড করেছে। আর বাংলার নামে পুরো ন্যাশনাল চ্যানেলগুলোকে কন্টিনিউয়াসলি বলে বেরিয়েছে যে বাংলা করছে না করছে না করছে না। দ্যাট ইজ নট কারেক্ট। দেখুন, র্যাপিড টেস্ট কিট, টেস্টিং কিটস যা পাঠিয়েছিল সব উইথড্র করে নিয়েছে। কেন? উইথড্র করার জন্য অ্যাডভাইজারি এসছে, তার মানে যা দিয়েছিল তার টোটালটাই উইথড্র। তার কারণ ডিফেক্টিভ। কার দোষ? 2, বিজিআই RT-PCR কিটস, 3 রকম কিটস হয়, জেনে রাখবেন। আমরা তো এক্সপার্ট নই, আমি হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা পেয়েছি, একটা হচ্ছে র্যাপিড টেস্ট কিট উইথড্র, পুরো একদম ফল্টি। 2 হচ্ছে বিজিআই RT-PCR কিটস, these are being also withdrawn. কি মিস্টার রাজীব সেনা? Yes. These are being also withdrawn. তারপরে 2 রকম কিট চলে গেল। এবার 3 নম্বর কিটস, অ্যান্টিজেন কিটস। এটা আমাদের বাংলার হাসপাতালে পাওয়া যায় না, নেই। তাহলে কিটস থাকলো কোথায় হাতে? আমরা করিনি বলে যারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছিল তাদের জিজ্ঞেস করুন, উত্তর কে দেবে? ভাগ্যিস আমাদের হেলথ ডিপার্টমেন্ট কিছু নিজে অর্ডার দিয়েছিল। এখনো যে অর্ডার দিয়েছে এক্ষুনি পাবে তার কোনো ঠিক নেই, কবে পাবে সেটাও জানি না। এখন কিছুটা আছে, তাই দিয়ে কোনো রকম চালাচ্ছে। হেলথ হ্যাজার্ড এই সমস্তর জন্য হয়েছে একটা, আমরা করিনি। সময় মতো আমাকে টেস্ট করতে হবে, সময় মতো টেস্ট না করলে পেশেন্ট মারা যেতে পারে। কার দোষ এটা এই অবস্থার জন্য? আর একটা কথা আপনাদের আমি বলি, যে এবং যে কোনো ব্যাপারে কিটস গুলো করতে গেলে ফাংশন, দেয়ার ইজ এ মিডিয়া নিডেড টু ট্রান্সপোর্ট দ্য স্যাম্পলস ফর টেস্টিং, উইদাউট হুইচ টেস্ট ক্যানট বি কন্ডাক্টেড even if there are sufficient kits. The supply of this media is ICMR and NICE. তারাও হয় উইথড্র করছে, নয় ফল্টি বলে বলছে, নয় শর্ট। এই যে রাজীব একটা কথা আপনাদের কাছে বলল যে আমরা ভিটিএম, যেটা অ্যাজ রিগার্ডস ভিটিএম ভাইরাল ট্রান্সফার মিডিয়াম যেটা আমরা করি, আমরা 2,2500 পেয়েছি, আর করেছি আমরা 7,037। এটাতে 2টো করে লাগে, একটা করে দিয়ে রেখে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন এবার কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমার ঠিক প্ল্যানিংটা মাথায় ঢুকছে না। আমি তো এক্সপার্টস নই। চিফ সেক্রেটারি আপনাদের কাছে বলেছেন, তার মধ্যে তার কারণ হচ্ছে ভিটিএমটা করতে গেলে 2টো করে, মানে ICMR এর স্ট্যান্ডার্ডই হচ্ছে 2 সোয়াব কিটস লাগে। তা 7,037টা যদি করে তো কটা লাগার কথা? কত দেওয়ার কথা? আপনারা নিজেরা বলুন না, আন্দাজে বলুন না। 7 7 14,000, 37 37 34, 14,034 দেওয়ার কথা। দিয়েছে কত? 2,500। এই 74, হ্যাঁ 2,500। তাহলে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বুঝতে পারছেন কিটসের কি অবস্থা? তার মধ্যে থ্যাঙ্কস টু আওয়ার হেলথ ডিপার্টমেন্ট, যে এরা যেগুলো করেছে দেখছেন ডাবল, যেখানে 14,000 লাগার কথা ছিল দিয়েছে 2,500। এগুলো করেছে তারা নিজেরা টুকটাক, আমরা গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে করিয়েছি। আমাদের রাজ্য সরকার, এটা হচ্ছে দেওয়ার কথা ছিল ICMR এবং নাইস্টের, কিন্তু ওটা আমরা নিজেরা অর্ডার দিয়ে করিয়েছিলাম বলে রেখে দিয়েছিলাম, কিছু বলে চলেছে।
আরো অর্ডার দেওয়া আছে, কবে পাবো জানি না। সুতরাং এই হচ্ছে সিচুয়েশন। অনেক বড় বড় কথা বলেছে পাবলিক পিপি নিয়ে, নেই সব দেব। কোথায়? কত দিয়েছে? 7,000 দিয়েছে। 7,000 দিয়েছে না? আর আমরা কত দিয়েছি? 4,19,000। 4,19,000 আমরা দিয়েছি, রাজ্য সরকার থেকে পুরো ডিস্ট্রিবিউট করেছি। এখনো আমরা অনেকগুলো অর্ডার দিয়ে রেখে দিয়েছি। সুতরাং আপনাদের একটা উদাহরণ দিলাম। মুখে বড় বড় কথা বলে রোজ মিটিং, রোজ একে ওকে পাঠানো, ল অ্যান্ড অর্ডার দেখে এসো, লকডাউন দেখে এসো, বাংলার লোকেরা খেতে পাচ্ছে কিনা দেখে এসো, বাংলার লোকেরা স্নান করতে পারছে কিনা দেখে এসো। তার মধ্যে আবার এত বড় স্ট্রং লেটার দিয়ে, লেটার দিতেই পারে, লেটার আমিও দিতে পারি, ওরাও দিতে পারে, দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট কোট করা হয়েছে। আমরা গ্রেটফুল সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটার জন্য, কারণ এই ভার্ডিক্টটা ছিল মাইগ্রেন্ট লেবারের ব্যাপারে আর ফেক নিউজের ব্যাপারে। এর থেকে বেশি আপনাদের আমি আর বলবো না। বাদ বাকিটা আপনারা সাংবাদিক খুঁজে বের করে নিন, যদি করতে পারেন, সাহস থাকে বের করুন কি চলছে আর কি হচ্ছে। এটুকুই আমার বলার ছিল। আর কিছু যদি কিটসের ব্যাপারে ক্লারিফিকেশন আপনারা রাজীব সিনহা আছে, জিজ্ঞেস করতে পারেন। আমি এখন একটু খিদিপুরের দিকে যাব। কি প্রশ্ন? ওনার সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। উনি খুব লম্বা মানুষ তো, আর আমরা খুব ছোট মানুষ। সে লম্বা মানুষ এসে ছোট মানুষ কি করে মাপবে? মাপটাই তো হবে না। উনি 8 ফিট, আমরা 5 ফিট, এই গ্যাপটা তো আছে না। থ্যাংক ইউ। শুনুন, আমি একটা কথা বলি। আজকে বাদুড়িয়ায় যে ঘটনাটা আপনারা দেখাচ্ছিলেন, ওটা গভর্নমেন্টের রেশন নয়। অনেক জায়গায় এনজিওসরা নিজেরা কিছু হেল্প করছে, অনেক জায়গায় পলিটিক্যাল পার্টির লোকেরাও কোথাও কোথাও হেল্প করছে। এটা তাদের নিজেদের টাকা দিয়ে কেনা, নিজেদের। তারা কতটা দিতে পারবে না পারবে এটা তাদের উপর নির্ভর করে। গভর্নমেন্টের রেশন মাসে 5 কেজি পাবে বলেছে। 5 কেজি একবারেই দেওয়া হোক আর দুবারেই দেওয়া হোক, মানে যেহেতু জোগাড় করতে একটু টাইম লাগে, আমরা বলেছি 5 কেজি করে দেবো, আমরা 5 কেজি করে মাসে দিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা কথা, প্যাকেট আমরা করছি না। কারণ প্যাকেট করলে আবার বলবে, কেউ বলবে 100 কম ছিল, কেউ বলবে 200 কম ছিল। তার থেকে বেটার হচ্ছে বাড়ি থেকে যেমন ব্যাগ নিয়ে আসে, ব্যাগ নিয়ে আসবে, রেশন দোকান মেপে দিয়ে দেবে। মাইকের প্রবলেম হবে না, আমরা যেটা বলতে চাই সেটা বলবোই। ওখান থেকে তোমরা বন্ধ কর। গতকাল অব্দি 2074 ছিল, আজকে 26টা যোগ হয়ে টোটাল 300 কেস হয়েছে। এটা আমি আগে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন। টোটাল ডেথ 15ই রয়েছে, যেটা গতকাল ছিল। টোটাল ডিসচার্জের সংখ্যা হচ্ছে 79। এবার এই যে আপনাদেরকে বলা হলো, যে গতকাল আপনাকে বলেছিলাম এই যে কেসগুলো এসেছে আমাদের কাছে, অ্যাকচুয়ালি 32 অল টুগেদার কেসেস এসেছে। তার মধ্যে 6টা ডিসচার্জ হয়েছে,
এই জন্য আমরা বলছি অ্যাক্টিভ যেটা আমাদের কাছে রয়েছে সেই টেস্টের সংখ্যা হচ্ছে 26, 274 প্লাস 26, 300। এবার এখানে যেটা আমাদের টোটাল ডিসচার্জ গতকাল ছিল 73, সেটা বেড়ে এখন হয়ে গেছে 79। আমি আগে বলেছি মালদা 85 টেস্ট কন্ডাক্টেড, অল নেগেটিভ। আরজি কর আর সিএনসিআই চিত্তরঞ্জন যে আমাদের রয়েছে ইনস্টিটিউট, সেখানে এখনো টেস্ট শুরু হয়নি। টেস্ট শুরু করতে গেলে অনেক রকম প্রস্তুতি নিতে হয়। তারপরে যেটা বলা হলো আরএনএ এক্সট্রাকশন, ভিটিএম, এইগুলো সব কটা একসঙ্গে না থাকলে এই টেস্টগুলো করা যায় না। যে জিনিসগুলো আমরা দিয়েছি সেটা আগেই আপনারা শুনে নিয়েছেন। আর এর মধ্যে যেটা আমরা আপনাদেরকে তথ্য দিলাম যে 4,19,000 আমরা টোটাল ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মাত্র 7,000। N95 মাস যেটা 2,95,000 দেওয়া হয়েছে, 2,55,000 দেওয়া হয়েছে, 2.55 লাখ, তার মধ্যে আমরা ওদের কাছ থেকে পেয়েছি 10,000। এটাই মূল দুটো জিনিস যেখানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এক্সপেক্ট করেছিলাম সময় মতন আসতে, কিন্তু যেহেতু আমাদের এমএসএমই সেক্টরকে আমরা আজ থেকে 2 মাস আগেই কিন্তু অ্যাক্টিভেট করে দিলাম, কাজে আমরা ইন্টারনালি এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার করে যা ঘাটতি ছিল ইনক্লুডিং হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড আদার মাস্ক সব নিয়ে আমরা কিন্তু এই যে আমাদের দরকার ছিল, চাহিদা ছিল, সেটা মেটাতে পেরেছি। আমাদের থার্মাল গান 5,000 আরো এসেছে। আমি বলেছিলাম যে অফিসগুলো খুলছে, বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হতে পারে। গতকাল অবধি 5,000 আমাদের থার্মাল গান ছিল, আমরা 5,000 আরো কিনেছি ওপেন মার্কেট থেকে। এখন আমাদের কাছে 10,000 রয়েছে টোটাল থার্মাল গান। আমাদের হোম কোয়ারেন্টাইনে এখনো 31,023 জন রয়েছে, আর গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে 4,695। আপনি দেখবেন গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়বে, যেহেতু যেমন যেমন আমরা কেস পাচ্ছি তেমন তেমন গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হচ্ছে। অল ডাইরেক্ট কন্ট্যাক্ট, সিমটোমেটিক, এসিমটোমেটিক সবাইকে আমরা সঙ্গে সঙ্গে সেগ্রিগেট করছি, প্লাস হেলথ ওয়ার্কার, প্লাস যারা যারা অ্যাফেক্টেড হচ্ছেন। আর যে হোম কোয়ারেন্টাইন আছে সেই সংখ্যাটা ক্রমশ কমবে, যেহেতু আমরা হোম কোয়ারেন্টাইনে মেয়াদ পুরো হওয়ার পরে যদি কোনো সিমটম না থাকে মেডিকেল স্ক্রিনিং করে ছেড়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন গতকাল আমরা 2,200 মতন বলেছিলাম, আজকে আমাদের এই সংখ্যা দাঁড়িয়েছে 2,770। 2,770 ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন এসেছে, অথবা এন্টারপ্রাইজ খোলার জন্য অ্যাপ্লিকেশন এসেছে। এর মধ্যে আমরা অ্যাপ্রুভ করেছি 988 আর রিজেক্ট করেছি 584। আন্ডার প্রসেস আছে 1198, রিজেক্ট হয়েছে 584। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিজেকশনের গ্রাউন্ড হচ্ছে আইদার দ্য রিকোয়ারমেন্ট অফ পিপুল টু ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি ইজ ভেরি হাই, অত বেশি লোককে আমরা এলাউ করতে পারছি না, অথবা এমন জায়গায় এটা হচ্ছে যেখানে আমাদের কন্টেইনমেন্ট জোন রয়েছে, সেখানে কিন্তু আশেপাশে আমরা ফ্যাক্টরি অথবা কোনো এন্টারপ্রাইজকে এলাউ করতে পারছি না। দিস ইজ দ্য টোটাল রিপোর্ট অ্যাবাউট হোয়াট উই হ্যাভ সেড। আজকে যে কেসগুলো এসেছে আমাদের কাছে তার মধ্যে কেএমসি রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, আসানসোল রয়েছে, শিলিগুড়ি রয়েছে। এই বেশিরভাগ কেসই কিন্তু ফ্যামিলি কন্ট্যাক্টে কেস আছে। কাজে আমরা মনে করছি যদি আমরা সঙ্গে সঙ্গে সেগ্রিগেট করে নিতে পারি তো অনেক লোককে আমরা কিন্তু এই কন্টামিনেশন থেকে অথবা ইনফেকশন থেকে বাঁচিয়ে দিতে পারবো। এটাই আমাদের স্ট্র্যাটেজি গোড়া থেকেই আছে, এখনো স্ট্র্যাটেজি চলছে। আমি বললাম আপনাদেরকে যে টোটাল কেস আমাদের 32, তার মধ্যে 6টা ডিসচার্জ, মোট অ্যাক্টিভ কেস 26, অ্যান্ড সর্বমোট যেটা হচ্ছে সেটা হচ্ছে 300। এবার বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আপনারা যে প্রথম থেকে দেখছেন 2-3টে আইটেমকে বলা হচ্ছে যে খুব এটা ইনফেকশন ক্যারি করে। প্রথমের দিকে তো একটা ধারণা ছিল যে খবরের কাগজে অনেক ইনফেকশন থাকে, যেহেতু প্রথমে আমাদের খুব আইডিয়া ছিল না, বলা হলো যে 2 দিন অবধি ভাইরাস থাকে, এই জন্য অনেক জায়গায় দেখবেন কাগজ বেলি হতে অথবা লোকেরা কিনতে বন্ধ করে দিয়েছিল। এখন ব্যাপারটা অনেক স্বাভাবিক হয়েছে। তার মধ্যে একটা জিনিস আছে আমাদের মোবাইল ফোন। আপনি যে কোনো ডকুমেন্ট খুলে দেখবেন সেখানে বলবে যে ওয়ান অফ দ্য মোস্ট ইনফেকশাস জিনিস হচ্ছে আমাদের কাছে মোবাইল ফোন। আজকে দিনে আপনি কোনো সফিস্টিকেটেড হসপিটালে যাবেন, সিসিইউ আইসিইউ যেটাকে বলে, সেখানে কিন্তু এখন জুতো খুলতে বলছে না, বলছে জুতোতে খুব কম ইনফেকশন আসে, সবচেয়ে বেশি ইনফেকশন আসে মোবাইল ফোন থেকে। এই জন্য আমরা বলেছি যে আমরা এই রিস্ক নিতে পারবো না, সেখানে লাইনের ব্যবস্থা করে আমরা কিন্তু মোবাইলটা বলেছি বাইরে রাখতে হবে, যাওয়ার সময় নিয়ে নেবেন।
এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, রোগী ডাক্তার সবার ক্ষেত্রে। না, এটা জেনারেল নির্দেশিকা রয়েছে, যেমন মাস্ক পরার ক্ষেত্রে যে মাস্ক ইজ এ প্রোটেকশন ফ্রম স্প্রেডিং দ্য ইনফেকশন অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভিং ইনফেকশন, এটা জেনারেল গভর্নমেন্ট গাইডলাইন মধ্যে পড়ে, দ্যাট ইনক্লুডস মোবাইল ফোনস অলসো। দিস ইজ, আমার জানা নেই যে কোনো হাসপাতাল ক্লোজ হয়েছে গভর্নমেন্ট হসপিটাল। আমরা, আপনি জানেন 7 দিন অন্তর আমরা ডিউটি রোস্টার করে দিয়েছে, কাজে একটা টিম যদি কোয়ারেন্টাইন হয় সেকেন্ড টিম আমাদের সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে, ডিপ্লয় করে দেওয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্যকর্মী ডাক্তারদের যে কাজ রয়েছে, দে হ্যাভ ওয়ার্ক ডাইরেক্টলি উইথ দ্য পেশেন্ট, কাজে তাদের আমরা একেবারে ইনফেকশন হবে না সেটা গ্যারেন্টি করতে পারি না। কিন্তু যেহেতু পিপি আমাদের যথেষ্ট রয়েছে, N95 যথেষ্ট রয়েছে, ওর মধ্যে মাস্ক, গগলস, মাথা ঢাকার জিনিস সবকিছু রয়েছে, কাজে ইনফেকশন যেটা আছে, যে কোনো লোক ডাক্তার কোভিড পেশেন্ট কাছে গেলে ইনফেক্টেড হচ্ছে না, কিন্তু কিছু কিছু ইনফেকশন হবে, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ধরনের ইনফেকশন, ইট ইজ নট টিপিক্যাল টু বেঙ্গল। কিন্তু দুটো জিনিস এখানে দেখার আছে, যে আমাদের কোনো আন্ডার প্রিপেয়ার্ড ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী হাসপাতালের ভিতরে না ঢুকেন, মানে সমস্ত রকম প্রোটেকশন নিয়েই ঢুকেন, সেটা আমরা এনশিওর করছি, গ্যারেন্টি করছি। সেকেন্ড জিনিস হচ্ছে যে যখন আমরা পাচ্ছি এই ধরনের যদি ইনফেকশন হয় থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই তার সঙ্গে যুক্ত যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, ডাক্তার, নার্স, সবাইকে আমরা কোয়ারেন্টাইন করে দিচ্ছি। কিন্তু আমার সেকেন্ড সেট যেটা আছে রেডি থাকছে, এই জন্য এখন আমি জানি না আপনারা কোন হাসপাতালে কথা বলছেন, কয়েকটা ওয়ার্ড হতে পারে সাময়িকভাবে, একটা ওয়ার্ড কি দুটো ওয়ার্ড সাময়িকভাবে একদিন জন্য, দুদিন জন্য বন্ধ হয়ে থাকবে, কিন্তু আমাদের হাসপাতাল কোথাও বন্ধ হচ্ছে না। ইয়েস, না আমি তো এরকম কোন আইসিএমআর গাইডলাইন জানি না। গতকাল একটা প্রশ্ন এসেছিল যে আইসিএমআর গাইডলাইন ফলো করা হচ্ছে না বিভিন্ন জায়গা, অথবা কোনো একটা বিশেষ ক্ষেত্রতে বলা হয়েছিল, আমি এক্সপ্লেন করেছিলাম যে আইসিএমআর গাইডলাইন কি। কিন্তু এই ধরনের জেনারেল একটা যদি বলা হয় কি আইসিএমআর গাইডলাইন ফলো করা হচ্ছে না, তাতে কারো সংকট বাড়ছে অথবা কারোর মানে আমরা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি না, এটা ঠিক নেই। তাদের অ্যাডভাইজারি আমি বলেছিলাম গতকাল তো পরশুদিন, যে তাদের অ্যাডভাইজারি আমরা পেয়েছি, অনেকটাই কার্যকরী করেছি। ওদের নেক্সট মিটিং আগামীকাল 6টার সময় সন্ধ্যাবেলা হচ্ছে, যেটা আপনারা জানেন ভিডিও কনফারেন্সিং মাধ্যমে হয়। আমরা যদি কালকে সঠিক কোনো রিকমেন্ডেশন পাই, তাহলে পরশুদিন আমি এটা আপনাদেরকে জানাতে পারবো। একটা জিনিস নিয়ে খুব কাজ চলছে এখন, সেটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কিভাবে আমরা এই সার্ভেলেন্স ক্ষেত্রে অথবা মানুষকে সজাগ করার ক্ষেত্রে, অ্যাওয়ারনেস ক্ষেত্রে, সোশ্যাল ডিস্টেন্সিং ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা নিয়ে কাজ চলছে। না, আমার দুটো বৈঠক হয়েছে, তাদেরকে সমস্ত রকম তথ্য দেওয়া হয়েছে। আজকে ওনারা আমাকে জানিয়েছেন যে আর কয়েক জায়গায় ওনারা যেতে চান। আমি ওনাদের সঙ্গে কথা বলেছি যে আমরা দেখছি কোথায় কোথায় ওনারা যেতে চান, সে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। যদি আমরা তো ওনাদেরকে বলছি না যে আপনারা যাবেন না, ওনারা ডিসাইড করছেন ক্যালকাটা ঘুরলেন। যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্য কিছু হেল্প লাগবে। আজকে নর্থ বেঙ্গলে যে টিম রয়েছে, সেখানে আমাদের ডিভিশনাল কমিশনার গিয়ে যত রকম তথ্য দরকার ছিল দিয়েছেন। সেই ডিভিশনাল কমিশনার আমাকে একটু আগে ফোন করে জানিয়েছেন যে তারা বলেছে ঠিক আছে, তাদের ঘোরার খুব প্রয়োজন নেই, কিন্তু তাতেও বলা হয়েছে যদি আপনারা কোথাও ঘুরতে চান আপনারা ঘুরতে পারেন, কিন্তু সমস্ত রকম প্রোটেকশন নিয়ে ঘুরবেন।
পরশুদিন কন্ট্যাক্ট করেছিল, আমি বলেছিলাম ওদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, কালকেও ওরা কন্ট্যাক্ট করেছিল, আমরা ফোনে কথা বলেছিলাম। তারপরে আজকে ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন তিনি সমস্ত রকম তথ্য নিয়ে তাদের সঙ্গে এসএসবি গেস্ট হাউস শিলিগুড়িতে গিয়ে দেখা করেছেন, অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, যা কিছু তথ্য ওদের দরকার ছিল সেটা ওরা পেয়েছে। পুলিশ উপরে অ্যাটাক হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে আপনার কথা আমাদের হোম সেক্রেটারি রয়েছেন, উনিও শুনলেন, কিন্তু সার্বিকভাবে এই যে জিনিস আপনি বললেন পুলিশ উপরে অ্যাটাক, আর যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও বারে বারে বলা হচ্ছে, আমরা ওই ব্যাপারে খুব সজাগ রয়েছি, ডাক্তার অথবা নার্স অথবা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ফেরা নিয়ে কোনো সমস্যা যাতে না হয়। তাহলে সেখানে আমরা বলবো যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে অনেক কম আছে, মাত্র 5 থেকে 6টা এই ধরনের ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ডাক্তারবাবু হন, নার্স হন, স্বাস্থ্যকর্মীও তিনি বাড়ি ফিরেছেন। কিন্তু আমরা সজাগ রয়েছি, সমস্ত রকম ব্যবস্থা করছি। এবার কতগুলো এমন পরিস্থিতি হয় যে কমিউনিকেশন গ্যাপের জন্যে অনেক সময় এই ভুল ধারণার সৃষ্টি হয় যে পুলিশ যা করছে আর ন্যায় করছে, তো প্রশাসন যা করছে আর ন্যায় করছে, সেরকম মানুষ একটা উত্তেজিত হয়ে যান। আমাদের কাজ রয়েছে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে ওনাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া। বললাম আপনাকে যে আরএনএ এক্সট্রাকশন যন্ত্র আর ভিটিএম এই দুটো জিনিস যেটা আছে সেটা আমরা নিজে অর্ডার করেছিলাম, এই জন্য এটা আমরা পেয়েছি 3-4 দিন আগে থেকে পেতে শুরু করেছি। এর জন্য যেটা স্লো ছিল, স্পিডের একটু ঘাটতি ছিল, সেটা আর ঘাটতি রইল না, এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়াতে পেরেছি। প্লাস আমরা যখন শুরু করেছিলাম তখন 2টো ল্যাব ছিল, বেড়ে 5টে হলো, তারপরে 7টে হলো, 9টা হলো, এখন আমাদের কাছে 12টা ল্যাব আছে প্রাইভেট নিয়ে। কাজের ল্যাবের সংখ্যা বেড়েছে, আমরা ভিটিএম আর আরএনএ এক্সট্রাক্টর যেটা আছে তার যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে পেরেছি। এই জন্য আমার মনে হচ্ছে টেস্ট আমাদের বেশি হচ্ছে। No, we have received about 10,000 rapid test kits, out of which 220 were deployed in Havra and Calcutta, and after conducting 220 tests till yesterday, we got a advisory from ICMR which we were saying that the kits are not good, and they said yes, please don't do any testing for the next 2 days. So today and tomorrow there will be no test, but even after this, when the rapid test kits come, we are not very confident that we will be immediately putting it into action. We'll have to wait and see how its veracity can be established. Total number of doctors, including junior doctors, in Bengal would be around 10,000. That includes medical education service also. Whereas we have distributed 4,19,000 PPEs. Now, if there is a shortage because of some local obstruction or some local problem, we are immediately looking into it. But to our record, because it is being monitored very closely, we do not want junior doctor, senior doctor, any nurse or any paramedic, or for that matter the Safai Karmachari, the people who are providing diet in the hospital, nobody should be exposed for lack of protection.
That is why we have told you that we have enough stock, we had procured in time. We have already supplied 2,55,000 N95 masks. We have already given 4,19,000 PPE kits. I don't think that it can be a general reason. We have much more than what we require, but since the whole pattern of this disease is unknown, I have been telling it time and again that we are not dropping our guards. We are very, very alert, and our procurement is continuing at the same rate, which is about 12,000 to 15,000 PPE per day and about 5,000 N95 masks per day. This process is continuing. We have also enough sanitizers, hand sanitizers, so much so that we have started linking up the private suppliers, the distributors and the retailers, so that people also get it. Altogether, 95,000 liters of sanitizer has been made in Bengal and made available to people who are working in different establishments, as well as we have tried that a part of it should also go to the market so that common people could also access it. We have 8.3 lakh gloves which has been distributed already. 8.3 lakh gloves. Now all that you have to do is to do a calculation of the total nurses, doctors, paramedics, everybody together. It will not be more than 20,000, 25,000 if we include the people who are involved in the cleaning of hospital and diet supply also. As compared to that, you see, if we are using it once or twice a day, we have enough stock with us which will last for quite some time. We also have orders pending for these things. Order for PP which is pending is close to 10 lakh. Order for N95 mask which is pending is close to 8 lakh. So our procurement process has never stopped. It is going on. And I don't think today there is a problem or tomorrow there will be a problem. Yes. Sorry, I didn't get you. I can't comment on this. As I said, that we had neither invited them nor we have any specific agenda for them. Whatever they are doing, whatever they have been told to do from Government of India, they are doing. We are not doing any kind of non-cooperation with them. As I said, that if they are free to contact anybody, whether they are collecting negative stories or positive stories, neither can we help it, nor normally we should believe that a government officer will be so biased to collect negative or positive story only. What is expected from any team, whether it is a central team or a state team, is neutrality. And we expect that the central team will also express or demonstrate its neutrality in reporting. আমাদের যে ইন্স্যুরেন্স স্কিম অথবা বেনিফিট স্কিম আছে, দ্যাট অ্যাপ্লাইজ টু কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অলসো ইন সো ফার অ্যাজ ট্রান্সপোর্টেশন ইজ কনসার্ন। আজকে না, আজ থেকে অনেক দিন আগে, 1-1.5 মাস আগে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টের মধ্যে মিটিং হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে হাসপাতালকে অ্যাসেস করতে হবে কত বড় গাড়ি কত ছোট গাড়ি লাগবে, সেরকম যদি ওরা নিজে থেকে জোগাড় করতে পারে ভালো, না হলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওইটাকে সাপ্লিমেন্ট করবে। কাজে এখন কোনো বিশেষ হাসপাতালে কোথাও প্রবলেম হয়েছে তো আমার এটাই বলার আছে যে সেই হাসপাতালে কর্তৃপক্ষ আইদার স্বাস্থ্য বিভাগের সঙ্গে
অথবা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সঙ্গে যোগাযোগ করলে এই সমস্যার সমাধান হতে পারে। আমরা যেটা বলেছি যে পলিসি আছে, আমাদের নীতি সেটা হচ্ছে যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই অথচ তারা অ্যাপ্লাই করেছেন, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা অথবা ওই নাম্বারটা নিয়ে ওরা যদি যান রেশন দোকানে তাহলে ওদেরকে রেশন দেওয়া হবে। আর যারা স্ট্যান্ডার্ড রয়েছেন তাদেরকে তো আমরাই রেশন দিচ্ছি। যারা বাইরের লোক এখানে স্ট্যান্ডার্ড রয়েছে অথবা এখানকার লোক যারা একটা জেলা থেকে আরেকটা জেলাতে যেতে পারছিল না দুদিন আগে অবধি, তাদেরকে তো আমরাই রেশন দিচ্ছি, খাবার দিচ্ছি, শেল্টার দিচ্ছি। কাজে মনে হচ্ছে না এই ধরনের প্রবলেম আছে, কিন্তু যেখানে 9 কোটি মানুষকে চাল অথবা যা কিছু আমরা দিচ্ছি 5 কেজি করে চাল দিচ্ছি, সেটাতে কোনো ব্যতিক্রম হবে না, সব জায়গায় স্মুথলি হবে সেটা আমরা মনে করি না। কিন্তু যেমন যেমন আমরা কোথাও সমস্যার সম্মুখীন হচ্ছি সমাধান করছি, লার্জ স্কেল ইট হ্যাজ বিন পিসফুল and all the distribution has happened through government network. আমরা অনেক প্রচার করেছি, আপনি দেখবেন যেটা টিভিসি করা হয়েছে অথবা আমাদের পাবলিসিটি করা হয়েছে সংবাদ মাধ্যমে, সেখানে আমরা স্বাস্থ্য ভবনের যেটা আছে নাম্বার সেটাও দিয়েছি। 1070 ইজ নবান্ন সেন্ট্রাল অর স্টেট কন্ট্রোল রুম, যেটা 24/7 কাজ করছে, তেমনি 24/7 কাজ করছে স্বাস্থ্য ভবনের যে কন্ট্রোল রুম আছে সেটাও। তার নাম্বার যেটা আছে আমি যদি এখন পাই আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু যেটা এখানে অ্যাডিশনাল আমরা কাজ করেছি, এই কন্ট্রোল রুমে, স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমে কন্টিনিউয়াসলি কয়েকজন ডাক্তার থাকছেন। কাজে যদি কারো মনে হয় যে ডাক্তারি পরামর্শ দরকার রয়েছে তাহলে সেটাও আমরা কিন্তু ওখানে দিয়ে দিচ্ছি। না, এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, কিন্তু জুট মিল আপনি ঠিকই বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রবলেম রয়েছে ওরা কনজেস্টেড এরিয়াতে আছে অথবা কন্টেনমেন্ট এরিয়াতে আছে। কাজে বেশিরভাগই আমরা অ্যাপ্রুভাল দিইনি। আমরা সাউথ 24 পরগনাতে কিছুটা দিয়েছি, কুচবিহার দিকে কিছুটা দিয়েছি, কিন্তু হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা আর কলকাতার মধ্যে যারা রয়েছেন তাদের অবস্থান এমন আছে কি আমরা ডিটেল মানে ওদেরকে ছাড় দিতে পারছি না। প্লাস জুট মিলের যেটা ব্যাপার রয়েছে, আমাদের নীতি রয়েছে যে 15% লোককে দিয়ে আমরা কাজ করাবো। 15% জুট মিল ক্ষেত্রে অনেকেই যারা অ্যাপ্লাই করেছেন বলছে আমাদের 1500 মানে হচ্ছে 500 লোক, এবার 500 লোক ঢুকবে, 500 লোক বেরোবে প্রতি শিফটে, এটা খুব বিপজ্জনক হতে পারে। কাজে চিন্তা ভাবনা করে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আমরা চাই যে এটা জুট মিল চলুক, যাতে যে আমাদের জুট ব্যাগ আছে সে ঘাটতি না হয়। প্রকিউরমেন্ট সিজন শুরু হয়ে গেছে, প্লাস পাশাপাশি লেবার যারা রয়েছেন তাদের বঞ্চিত না হন। কিন্তু আমরা চাইলে সব কিছু হয় না। এই যে আমাদেরকে বিভিন্ন ধরনের মানে কনসিডারেশনে আনতে হচ্ছে, বিভিন্ন ধরনের কন্ডিশন আমাদেরকে দেখতে হচ্ছে, এই কন্ডিশন অনুযায়ী যদি দেওয়ার মতন থাকছে তাহলে আমরা দিয়ে দিচ্ছি। নাহলে জুট মিল তো দূরের কথা, কন্টেনমেন্ট এরিয়ার মধ্যে যদি একটা পাউরুটি যদি ফ্যাক্টরি থাকে তাকেও আমরা অ্যালাউ করছি না। So it all depends upon location and number of labors required. Now যেটা আপনাদেরকে বলেছিলাম হেলথের নাম্বার, সেটা আপনারা কাইন্ডলি নোট করতে পারেন। সেটা হচ্ছে 1800, ইট ইজ টোল ফ্রি নাম্বার, নাম্বার থেকেই বুঝতে পারবেন। 1800-313-444-222, 1800-313-444-222, এটা টোল ফ্রি আছে। আরেকটা নাম্বার হচ্ছে 033, যদি মোবাইল থেকে ডায়াল করছেন 23412600। এর ছাড়াও কয়েকটা নাম্বার আছে যেটা আমরা আপনাদেরকে আবার চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার। সবাই যদি আপনারা যে কোনো নিউজ পেপারে আছেন, মিডিয়াতে আছেন, ইলেকট্রনিক মিডিয়াতে আছেন, এটা প্রচার করলে ভালো হবে।
কিন্তু এই নাম্বারগুলিতে 24/7 স্বাস্থ্য পরামর্শ পাওয়া যায়। আর আমি যেটা বললাম, এখানে ডাক্তাররাও বসছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Yes, it is very clear that আমাদের যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী ইন্টারন্যাশনাল বর্ডার মুভমেন্ট ইজ কন্ট্রোল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল বর্ডার যেটা ওনাদের আদেশ রয়েছে যে আমরা কাউকে বাংলাদেশ থেকে নেব না, সে ইন্ডিয়ানই হোক অথবা বাংলাদেশি হোক অথবা অন্য কোনো রাজ্যের অথবা অন্য কোনো দেশের লোক হোক। এবার এরা যখন গিয়েছিল তখন হতে পারে যে এদের যাওয়ার মতন পরিস্থিতি ছিল, কিন্তু আমরা ফেরত নেব না, এটাই ইতিমধ্যে পলিসি হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশ এসেছে। কাজে এদেরকে কোনো মতেই আমরা ফেরত দিতে পারছি না। কিন্তু এই ঘটনা আমরাও জানি যে ওরা ওখানে স্ট্যান্ডার্ড রয়েছে, কিছু কষ্ট হচ্ছে, আমাদের সব রকম সহানুভূতি আছে ওদের সঙ্গে। কিন্তু পাশাপাশি আমরা যেটা ব্যবস্থা করছি জেলা প্রশাসনকে দিয়ে অথবা ওখানকার ইন্ডিয়ান হাই কমিশনার রেওয়া গাঙ্গুলির সঙ্গে আমি কথা বলেছি, যাতে ওদেরকে হিউম্যানিটেরিয়ান হেল্প সব রকম করা যায়। আমাদের হোম সেক্রেটারি নিজে এটা দেখছেন, আমরা হিউম্যানিটেরিয়ান হেল্প প্রোভাইড করার চেষ্টা করছি। কিন্তু বিফোর 3rd মে আমরা বাংলাদেশ থেকে কাউকে ভারতবর্ষে অথবা পশ্চিমবঙ্গে এলাও করতে পারছি না, ভারত সরকারের স্পষ্ট নির্দেশ আছে। ওকে, থ্যাংক ইউ। Leave something for tomorrow.